সুদের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা। কোরবানির ঈদে গরু জবে করার পরে আমরা এমনটা করে থাকি, গরুর ভুঁড়ি অন্য মানুষকে দিয়ে বলি এটা পরিষ্কার করে অর্ধেকটা তুমি নিয়ে যাবে, অর্ধেকটা আমাদেরকে দিয়ে দিবে। এই কাজটা যে আমরা করি এটা শরীয়ত সম্মত কিনা, ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে। কোরবানির পশু ক্রয় করার পরে অংশীদার বাড়াতে পারবে কিনা। কোরবানির ঈদে গরু জবে করার পরে আমরা এমনটা করে থাকি, গরুর ভুঁড়ি অন্য মানুষকে দিয়ে বলি এটা পরিষ্কার করে অর্ধেকটা তুমি নিয়ে যাবে, অর্ধেকটা আমাদেরকে দিয়ে দিবে। এই কাজটা যে আমরা করি এটা শরীয়ত সম্মত কিনা, ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে। এই ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো, কোরবানির পশুর কোনো অংশ কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া এটা জায়েজ নাই। কোরবানির পশুর গোশত হোক, হাড্ডি হোক, চর্বি হোক, অথবা কোরবানির পশুর পা হোক, নালাগুলা হোক, অথবা ভুঁড়ি হোক, অর্থাৎ কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না। ইসলাম এটাকে সমর্থন করে না। এটার উপরে ভিত্তি করে আমি বলবো, এভাবে মানুষকে ভুঁড়ি দিয়ে গরুর পশুর যে কোরবানির পশুর যে ভুঁড়ি সেটা দিয়ে একথা বলা যাবে না এটা পরিষ্কার করে অর্ধেক তুমি নিবা, অর্ধেক আমরা নেব, আমাদেরকে দিয়ে দিবা। এমনটা করা যাবে না। যদি করতে হয়, যদি কাউকে ভুঁড়ি দিতে হয়, তাহলে পুরো ভুঁড়িটা তাকে দিয়ে দিবেন, যে এটা তুমি নিয়ে যাও, আমাদেরকে কিছুই দিতে হবে না। আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে যাকে দিবেন তাকে বলবেন এই ভুঁড়িটা পরিষ্কার করে পুরোটাই আমাদেরকে দিয়ে দিবা, তার বিনিময়ে আপনি তাকে টাকা দিয়ে দিবেন, তার বিনিময়ে আপনি তাকে টাকা দিয়ে দিবেন। মূল কথা, সার কথা হচ্ছে, কোরবানির ঈদে কোরবানির পশুর যে ভুঁড়ি সেটা পরিষ্কার যে করবে তাকে কিছুটা দিবেন, নিজে কিছুটা নেবেন। এটা ইসলাম সমর্থন করে না, এটা জায়েজ হবে না। হয়তো পুরো ভুঁড়ি মানুষকে দিয়ে দিবেন, নতুবা মানুষকে দিয়ে পরিষ্কার করিয়ে পুরোটা ভুঁড়ি নিজেরা নিয়ে নেবেন। সে পরিষ্কার করছে এজন্য তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে দিবেন। সুদের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা। সুদের উপরে টাকা নিয়ে কেউ যদি কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে কিনা, এই প্রশ্নটা আমাদের জানার দরকার। কারণ আমাদের সমাজে মানুষ এত পরিমাণ সুদের সাথে জড়িত যেটা কল্পনাও করা যায় না। প্রতিটা ক্ষেত্রে মানুষ সুদের সাথে জড়িত। সুদ থেকে বাঁচা খুবই কষ্টকর বর্তমান সময়ে, তা আমরা জানি। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে সুদের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে সুদের টাকা দিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে কিনা। আর সমাধান হচ্ছে, কেউ যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না। কোরবানির জন্য হালাল উপার্জন এটা শর্ত। হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে শরীকি কোরবানি দেওয়ার ক্ষেত্রে 6 জন মিলে কোরবানি দিচ্ছে, এর মধ্যে যদি 5 জনের টাকাটা হালাল, একজনের টাকাটা হারাম, আমরা 5 জন জানি। 6 জনে কোরবানি দিচ্ছে, 5 জনের টাকাটাই হালাল, একজনের টাকাটাই মাত্র হারাম। এটা জানার পরেও কেউ যদি কোরবানি দেয় তাহলে তাদের সকলের কোরবানি আদায় হবে কি না, এটা অত্যন্ত জরুরি আমাদের জন্য জানা। ফিকি হানাফি মাযহাব মতে এটা জানার পরেও যদি কেউ কোরবানি দেয় যে আমরা 5 জনেরটা হালাল, 6 নাম্বার ব্যক্তি যিনি তারটা হারাম, ফিকি হানাফি বলে একজনের হারামের অংশ ঢোকার কারণে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, কারো কোরবানি আদায় হবে না। তবে অন্য মাযহাব বলে যে একজনেরটা আরেকজনের উপরে পড়তাবে না, যার হারাম তার কোরবানি হবে না, যারটা হালাল তার কোরবানি হালাল হয়ে যাবে। তবে ফতুয়া কিন্তু এটার উপরে না। আমরা বাংলাদেশের মানুষ হানাফি মাযহাবের অনুসরণ করি। আমাদের এটা জানা থাকতে হবে, সকলে হালাল টাকায় অংশীদার হতে হবে, হালাল টাকায় কোরবানি দিতে হবে। কারো অংশ যদি হারাম থাকে তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, কারো কোরবানি এক্ষেত্রে শুদ্ধ হবে না। এজন্য সবচাইতে উত্তম হচ্ছে, সবচাইতে বেস্ট হচ্ছে একা কোরবানি দেওয়া।
এককভাবে কোরবানি দেওয়া, কাউকে অংশীদার যেন না নেওয়া হয়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম। যদি কেউ পারে, কারো সামর্থ্য থাকে, সে চাইলে একা কোরবানি দিতে পারে, তাহলে তার জন্য উত্তম হবে, বেটার হবে একাই কোরবানি দেওয়া। কোরবানির পশু ক্রয় করার পরে অংশীদার বাড়াতে পারবে কিনা, ভাগিদার বাড়াতে পারবে কিনা। কথার কথা, একজনে পশু কিনলো, পশু কেনার পরে এখন অংশীদার বাড়াতে চাচ্ছে, অথবা 3 জনে মিলে কিনছে পশু, এখন আরও 2 জনকে ভাগে নিতে চাচ্ছে, শরীকে নিতে চাচ্ছে। সেই ক্ষেত্রে পশু কেনার পরে, কোরবানি করার নিয়তে পশু কেনার পরে অংশীদার বাড়াতে চাইলে বাড়াতে পারবে কিনা, ইসলাম কি বলে। আমরা জানি আমাদের দেশে এমনটা হয়ে থাকে, এটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। আমাদের দেশে এমনটা হয়, পশু কেনার সময় নিজে একা কোরবান দিবে বলে এই নিয়তে পশু কিনে, পশু কিনে আনার পরে হয়তো ভাই অথবা ভাতিজা অ্যাড হতে চায়, তো সেক্ষেত্রে আমরা অ্যাড করে ফেলি। আবার কেউ বা বলি যে না, আমি তো আমার নিজের কোরবানির নিয়তে পশু কিনছি, তোমাকে অ্যাড করব না, এমনটা বলে। তো আজকে এর সঠিক সমাধান আমরা জানব। কেউ যদি এই নিয়তে পশু কিনে যে আমি একা কোরবান দিব, সেই ক্ষেত্রে অংশীদার নিতে পারবে কিনা। সমাধান হচ্ছে, কেউ যদি অংশীদার নিতে চায় তাহলে অংশীদার নিতে পারবে। পশু কেনার পরে যদি কাউকে ভাগিদার নিতে চায়, শরীক বাড়াতে চায়, তাহলে সেটা পারবে। কোরবানিতে কোনো প্রকারের সমস্যা হবে না, কোরবানি নষ্ট হবে না, কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি শুদ্ধ হয়ে যাবে। যারা এই বিষয়টাকে ভুল বুঝেছেন, নেওয়া যাবে না এমনটা ভেবেছেন, আমার আজকে আলোচনা শোনার পরে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হবেন যে চাইলে কোরবানির পশুতে অংশীদার বাড়ানো যাবে, চাইলেই কোরবানির ভাগিদার বাড়ানো যাবে।